নেদারল্যান্ডসে ইনজুরি নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু তারপরও নেদারল্যান্ডস টিম ম্যানেজমেন্ট থেকে যে তথ্য এখন পর্যন্ত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি, নেদারল্যান্ডস একেবারে আর কি আনচেঞ্জড একটা একাদশী খেলাবে। টিম প্রিঙ্গেল এখন পর্যন্ত নেদারল্যান্ডসের এই টিমটাতে সবচেয়ে বেশি ভয়াবহ যাকে ধরা হচ্ছে অপোনেন্ট হিসেবে। বাকি সবার সঙ্গে আসলে বাংলাদেশ আমরা পরিচিত, আমরা বাসডে লিড, বিক্রমজিৎ সিং, ম্যাক্সো ডাউড আমাদের বিপিএল এসে খেলে গেছেন, আমরা জানি তারা অন অ্যান্ড অফ কীরকম ক্রিকেটটা খেলেন। প্রিঙ্গেলকে নিয়ে কি একটু আলাদা করে ভয় কাজ করবে কিনা? একটাই লেফট আর্ম স্পিনার, সেটা হলো প্রিঙ্গেল। এবং সবচেয়ে বড় যে আমাদের আশার বাণী সেটা হলো আমাদের টপ অর্ডারে বোধহয় 3টাই লেফট আর্ম ব্যাটসম্যান রয়েছে। সো টিম প্রিঙ্গেলকে সাকিবকে ধরলে 4জন। সো টিম প্রিঙ্গেলকে ফেস করার জন্য মানে ওদের নিশ্চয়ই ইন দ্য স্পিন খেলতে পারবে। সো আমার কাছে মনে হয় খুব একটা কঠিন হবে না। তারপরও উইকেটটা আসলে একদমই নতুন, সেই উইকেটে আসলে কতটুকু পর্যন্ত স্পিন হচ্ছে, কতটুকু পর্যন্ত বল ক্যারি করছে, এটা কি ট্রু উইকেট কিনা, ইভেন বাউন্স কিনা, সব কিছু আসলে সব যদি ঠিকঠাক থাকে তাহলে টিম প্রিঙ্গেলকে হ্যান্ডেল করার মতো খুব একটা কঠিন আমাদের ব্যাটসম্যানদের মনে হয় না। বিকজ অনেক বড় বড় লেফট আর্ম স্পিনার খেলে আসছে। যদিও টিম প্রিঙ্গেল ফার্স্ট ম্যাচে ওপেনিং বোলিং করেছে, অনেক বল স্কিট করতে দেখেছি, বল আনইভেন বাউন্সও হতে দেখেছি, তখন কিন্তু ভালো একটা জায়গায় চলে গেছে। সো আমার কাছে মনে হয় পুরো টিমের মধ্যে টিম প্রিঙ্গেল এবং বাসডি লিড এই দুজনকে কিন্তু আমার মনে হয় পিন পয়েন্ট করবে, তাদের উপর আসলে বেস করে আসলে প্ল্যানটা সাজানো হতে পারে। বাংলাদেশের এই দলটাতে এই মাঠটাতে খেলবার অভিজ্ঞতা দুজনের, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসান কবে খেলেছেন আমি শিওর সাকিব আল হাসান নিজেও ভুলে গেছেন, ক্যারিয়ারের একদম শুরুর দিকে। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ 10 বছর আগে এই মাঠে যে ইন্টারন্যাশনাল ম্যাচটা হয়েছিল সেখানে খেলেছিলেন, আপনি ওই মাঠটায় খেলেছেন, অভিজ্ঞতা কি বলে, কেমন হতে পারে মাঠের আচরণ? ভেরি ডিফিকাল্ট। তারপরে আমি বলবো যে কিউরেটর কোনো সময় এটা চান্স নেবে না, দিস ইজ দ্য আইসিসি ইভেন্ট। সো এখানে ওরা নিউট্রাল একটা উইকেট বানানোর ট্রাই করবে এবং অনেক বছরের পরে যখন উইকেটটা রেডি হয় তখন যতই আসলে নিউট্রাল উইকেট বানানোর চেষ্টা করে সেখানে একটু মানে পেস ফ্রেন্ডলি হওয়ার চান্স থাকে, বিকজ অফ নিউ উইকেটে পেস বোলারদের একটা আধিপত্য থাকবে। তারপরও দ্য ওয়েদার কন্ডিশন অনেকটাই ফেভার করে স্পিনারদের জন্য। এখানে বাতাসে একটা জিনিস রয়েছে, আরেকটা জিনিস রয়েছে বাতাসের ঘনত্ব। সো বাতাসের ঘনত্ব যখন কমে যায় তখন বল কিন্তু উপরে মুভ করে, তখন কিন্তু ক্যাচিংয়ে অনেকটা প্রবলেম হয় এবং এই জিনিসটাই কিন্তু অনেক টিমদের আসলে ইউজ টু হতে হয়। সো আমরা কিন্তু এখানে এসে প্র্যাকটিস করার সুযোগ পাইনি বিকজ অফ ফ্লাইট। হ্যাঁ, সো এইখানটা একটু অ্যাডজাস্ট করতে হলে সময় নেওয়া দরকার ছিল, সেটা যেহেতু পাইনি। তারপরেও আমি বলবো যে এইসব এনভায়রনমেন্টে খেলে অভ্যস্ত বাংলাদেশ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইজ দ্য নিউ উইকেট, সেইখানটাও একটু মাথায় রাখতে হবে প্ল্যানিং করার সময়।